এই পৃথিবীতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত বেঈমানরা যে ধর্মের অনুসারী হোক কিংবা ধর্ম না মানুক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এরা বাদে যদি নাস্তিক হয়, মুরতাদও হয়, এই শত্রুরাও নবীজিকে পরীক্ষা করছে ওনার জীবন। আর আপনজন বন্ধুরা মানে নবীর ইমানদার উম্মত, ওলামা, সাহাবা, তাবিঈন, মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, এরাও তো বারবার নবীজির জীবনী আলোচনা করছে। তাহলে তিনি বন্ধু, শত্রু, আপনজন, দুশ্মন সবার কাছে সমান জনপ্রিয়, সবার কাছে তিনি শ্রেষ্ঠ, সবার কাছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, শারীরিকভাবেও সুন্দর, আর্থিক দিলের ভিতর দিকে আর্থিক চরিত্র, উত্তম আখলাক, এদিক থেকেও তিনি শ্রেষ্ঠ। আর নড়া চড়া, উঠা বসা, এদিক থেকেও শ্রেষ্ঠ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল চাদর, পুরাটা লাল না, চাদরটার মধ্যে লাল লাল পার আছে আর কি, ডোরা কাটা, তো অন্য রং আর লাল রং মিশ্রিত একটা চাদর গায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুলওয়ালা বসে আছেন। হযরত বারা ইবনে আযিব একজন সাহাবী, উনি বলেন, আমি অনেকক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। তাকাইয়া আমি বললাম, মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। বাবরি চুলওয়ালা আর লাল পার বিশিষ্ট চাদর পরিহিত আমার রাসূলের চাইতে অধিক সুন্দর আমি আর পৃথিবীতে কাউকে দেখিনি। এত সুন্দর, এত সুন্দর। হযরত উম্মে সুলাইম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, নবীজির যে খাদেম ছিল, আনাস নাম শুনছেন না আপনারা? 10 বছর নবীজির খেদমত করছে ছোট্ট বয়স থেকেই এই সাহাবী। ওনার আম্মা উম্মে সুলাইম, উনিও সাহাবী ছিলেন। তো নবীজি একদিন ওনার বাড়িতে গেছে রাত্রিবেলা, মাগরিবের পরে বা এশার পরে। আকাশে পূর্ণিমার চাঁদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন। তো হযরতে উম্মে সুলাইম একবার আকাশের পূর্ণিমার চাঁদ আর একবার নবীজির চেহারা মোবারক উভয়টা দেখতেছিলেন। নবীজি বললেন, উম্মে সুলাইম কি দেখতেছ? তো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মোবারক বেশি সুন্দর? ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইলাইয়া মিনাল কামার। আল্লাহর কসম, আমি নিশ্চিত আপনি আমার কাছে পূর্ণিমার ওই চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর। এইভাবে তো কত বর্ণনা বলা, কত বলা যায়। আর ভিতরের গুণ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে ওয়াদা কসম করে বলছে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি কসম করে বলতেছি, আপনাকেই আমি সমস্ত চরিত্রের, সর্বশ্রেষ্ঠ চরিত্রের প্রতীক হিসাবে আপনাকেই আমি বানিয়েছি। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্র, খুলুকে আযীম। আরবি ভাষায় আযীম সবচেয়ে বড় বুঝায়। হ্যাঁ, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু রব্বুল আরশিল আযীম। এটা আরশ আযীম, কোরআনে আযীম। আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করছে সুবহানা রাব্বিয়াল আযীম, কোরআনের জন্য ব্যবহার করছে কোরআনুন আযীম, আরশের জন্য ব্যবহার করছে আরশে আযীম। আর বলছে, বন্ধু, আপনার আখলাক
খুলুকে আযীম, আপনিও আযীম। আপনার ভিতরটা, আপনার আখলাক অতুলহীন, কুল কিনারাহীন সাগর মহাসাগরের মতো। সাগর মহাসাগর। আপনি ভাবেন আজকে 1450 বছর ধরে সাহাবি, তাবি, তবে তাবি, আইম্মা, উলামা, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওয়াইজিন, আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, কত লক্ষ কোটি আল্লাহর প্রিয় বান্দারা এই নবীজির হাদিস, নবীজির বর্ণনা, নবীজির সিফাত, নবীজির সিরাত, নবীজির জিন্দেগি বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে। কিন্তু কোন কনফারেন্সে, কোন সেমিনারে, কোন মাহফিলে, কোন বক্তায়, কোন লেখক, কোন কবি আজ পর্যন্ত বলে নাই যে মুহাম্মদের আলোচনা এখানে শেষ হল। আমাদের কাছে আর বলার মতো কোনো তথ্য নাই। এমন আসছে কোথাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রতিটা সুন্নাত এইভাবে মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে ধরো, যে আমি জিন্দেগির সব হারাতে রাজি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়ব না। তাইলে কি বুঝলেন? দুইটা আয়াত এবং দুইটা হাদিস থেকে মোটামুটি কথা আমরা অর্থ দেখেই, তর্জমা দিয়েই বুঝে ফেলছি যে কি বলতে চাইছে। মূল উদ্দেশ্য এই কথাই বুঝাইছে, আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, আমি আমার বন্ধুকে পাঠালাম 23 বছরে আগামী কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রশ্ন, প্রতিটা পদক্ষেপ, একেবারে বিন্দু বিন্দু নড়া চড়া, হাসি কান্না, আনন্দ বেদনা, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, একাকী প্রকাশ্য, ঘর পরিবার, স্ত্রী সন্তান, সংসার, বাজার ব্যবসা, দেশ জাতি রাজনীতি, সব কিছুতেই আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের জন্য যা দরকার তা পরিপূর্ণভাবে তার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। তার জবান দিয়েও তিনি বলেছেন, নবীজি কর্মের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে তিনি পূর্ণ করে গেছেন। তো আল্লাহ তাআলা যেন বলেন, আমি এমন প্রিয়তম বন্ধু পাঠাইলাম এবং তাকে দিয়ে সব কিছুর বিষয়ে তোমাদের জন্য দিক নির্দেশনা, তরিকা বলে দিলাম, দেখায় দিলাম। এবার তোমাদের দায়িত্ব হলো তোমরা বন্ধুকে অনুসরণ করো, আমার ভালোবাসা পেতে থাকো, গুনাহ মাফ নিতে থাকো, জান্নাতে আসতে থাকো। খালাস। এবার আরো কয়েকটা আয়াতের তর্জমা শুনি। আমার আসলে আজকে 3 দিন ধরে জ্বর, খুব জ্বর উঠছে। গতকালকে আমি বয়ানই করতে পারি না, আজকে তো একটু একটু বলছি। এই জন্য আমি খুব লম্বা করতে চাচ্ছি না। এখন একটু জ্বর ছাড়ছে যদিও, কিন্তু শরীরটা একবারেই দুর্বল, খাইতেই পারতেছি না, আমার খাবারের কোনো রুচি নেই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, অল্প একটু সময়ই মনোযোগ দিয়ে কথাটা শুন। হাতে ধরা মোবাইল দিয়া রেকর্ড করলে বরকত হয় না, মানে এটা একটা ক্ষতিকর। যে মোবাইল হাতে ধরে তার কোনো ফায়দা হয় না, তার জিন্দিগি আজীবন সদরবদর থাকে। মনে রাখে, তার মাথাতে এটা অন্য কেউ বুদ্ধি দিছে যে তোমার কাজ হলো পৃথিবীতে ভালো মন্দ, পছন্দ অপছন্দ, হুজুর পাবলিক, বেড়া বেডি, জোয়ান বুড়া, গরু ছাগল হাঁস মুরগা, যেটা পাও তুমি শুধু মোবাইলে উঠাইবা। তোমারে পৃথিবীতে পাঠানোই হয়েছে মোবাইল টিপার জন্য। একদিন মোবাইল টিপতে টিপতে মোবাইলটা রাখা তোমারে 2টা ধাক্কা দিয়া অন্ধকার কবরে ফেলে দিবে।
সেদিন আর মোবাইলও মিলবে না, আর তোমার মাতবুরিও মিলবে। এই জন্য আমার অভিজ্ঞতা, এই আপনার অসংখ্য প্রতিভাবান, যোগ্যতা সম্পন্ন, ভালো ভদ্র ছেলে এই এক আসক্ত হয়ে মোবাইলে, এখন এটা হয়ে গেছে জামিউস শারারাত। জেনা ব্যভিচার এটা তো একটা গুনাহ, মদ এটা একটা গুনাহ, জুয়া এটা একটা গুনাহ, কেউ একটাতে আসক্ত হয়, ওইটাতে আসক্ত হয়। তো মোবাইলে যে আসক্ত সে সব গুনাহতেই আসক্ত। এখানে সে অনলাইনে জুয়াও পায়, এখানে সে অনলাইনে অশ্লীলতা, বেহায়াপনা, জেনা ব্যভিচারের সবকিছুই খুঁজে পায়। এই জন্য নষ্ট হওয়ার জন্য, বরবাদ হওয়ার জন্য এখন আর খুব বেশি লাগে না, 10-12 হাজার টাকা দিয়েই জিন্দিগি নষ্ট করে দেওয়া যায়। অনেক টাকা খরচ করতে হয়, আরো কম দামিও আছে মোবাইল। তার মানে 7-8 হাজার টাকার, 10-12 হাজার টাকার একটা মোবাইল একটা ছেলেরে শেষ করে দিছে। ধীরে 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 তারে পঙ্গু, অসল, এক ধরনের অপদার্থ, অকর্মণ্য বানায়। দুনিয়াবি কোনো কাজ করতো তার শরীরে কোনো এনার্জি থাকে না, আর আখেরাত পরকালের কথা, অজু, নামাজ, আল্লাহর বন্দেগীর কথা মনেই পড়ে, ওইটা মনেই পড়ে না, আর এটার বল থাকে না। সারা রাত যে নারীর ছবি দেখে, সে আর শরীরে এনার্জি পাবে করতে? মানুষের যৌন শক্তি মানুষের দেহের প্রধান শক্তি, মানুষের বীর্য, মানুষের শুক্র, এটাই মানুষের সবচেয়ে মূল শক্তি। এজন্য আমরা অনেক সময় বাংলা ভাষায় বলে শৌর্য বীর্য, শৌর্য বীর্যের অধিকারী, অর্থাৎ সাহস এবং উত্তম চরিত্র, অর্থাৎ যে তার আখলাক চরিত্র নষ্ট করে, এটা খুব সাংঘাতিক। এই জন্য ভাই এটা মনে রাখো, ছেলেরা মনে রাখো, মোবাইল নিয়ে হিসাব করো ইনসাফের সাথে, সে তোমারে দিল কি, নিল কি, তোমার হায়াতের কত ঘন্টা তোমার থেকে কায়দা নিল, বিনিময়ে তোমারে দিল কি? কিছুই দিল, কিচ্ছু দেয়নি, কিচ্ছু। কথাবার্তা, চাল চলন, উঠা বসা, লেবাস, পোশাক, চুল, মোষ, কোনো কিছুতে কোনো হুক বানায় দেখবে কি করে, কেমনে করে, কি লেগে করে, কারটা হের কাছে পছন্দ হইলো, কেন পছন্দ হইল, তার যুক্তিসঙ্গত কোনো উত্তর দিতে পারবে না। আপনি জিজ্ঞাসা করেন না যে ভাই তুমি যে এই সেলুন থেকে অথবা মোবাইল থেকে এই ফালতু চুলটা কাটলা, এটা কি কারণে পছন্দ হইলো তোমার, মানে এটার যুক্তিসঙ্গত কারণ কি? একটা ছেলের জিজ্ঞান, সে বলুন যে এটার কারণ, একটা যুক্তি তো থাকে, এটার ভিতরে তো একটা কিছু থাকবে, থিম, যে আমি এটা এই কারণে হুজুর পছন্দ করছি, যে এই যার চুলের কাটিংটা আমি নিলাম উনি পৃথিবী বিখ্যাত একজন সমাজ সংস্কারক ছিলেন, ঠিক আছে, ভালো কথা, তিনি পৃথিবী বিখ্যাত একজন ইসলামের সেবক ছিলেন, ভালো কথা, অথবা বাদ দিলাম দুনিয়াবি বিষয়তে, তিনি পৃথিবী বিখ্যাত একজন সফল রাজনীতিবিদ ছিলেন, ওনার চুল ছিল এরকম, অথবা উনি একজন বড় দার্শনিক, একজন বড় বুদ্ধিজীবী, একজন বড় বিজ্ঞানী, এমন কিছু ছিল, একটাও পাই, বরং তালাশ করিলে বংশ নাই, পরিচয় নাই, জাত পাতের কোনো হিসাব নাই, এরকম কারো চুলের কাটিং নেই। আমি তো এটা বহুবার বলছি, চ্যালেঞ্জ করব, খুঁজে দেখো ভাই,
তুমি জিজ্ঞাসা করো, মোবাইলে সার্চ দিয়ে দরকার হলে বাইর করো যে সেলুনের দোকানে যে চুলের কাটিং এগুলা, এই যে কোবাইনা কাটিং বিভিন্ন জায়গা দিয়ে কোপাইয়া রাখছে, তাহলে এইটা ওর পরিচয় কি, এর বায়োডাটা অথবা তার পরিচয়, তার বংশ, তার কর্ম, পৃথিবীতে তার অবদান এমন কিছু আছে কিনা? কিচ্ছু নেই, কিচ্ছু। কিন্তু আমরা আমাদের দাড়ির পিছনে, আমাদের ছোট মোষের পিছনে, আমাদের টুপি, আমাদের চুল স্বাভাবিক রাখা, আমাদের পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, পায়জামা, আলহামদুলিল্লাহ আমাদের মেসওয়াক, তসবি, মুসল্লা, দস্তরখান, টয়লেট পেপার, এগুলোর পিছনে আমরা যথেষ্ট পরিমাণ দলিল, প্রমাণ এবং যুক্তিও দেখাইতে পারবো, ইনশাআল্লাহ দেখাইতে পারবো। এই জন্য ছেলেরা একজন হইল মনে রাখবে, ডাইকে লাইলে হইতো না আমার, তুমি টুপি দিয়ে যদি টাইম না রাখো। এখন আর আমার থেকে কেনা বাচ্চা গেল যে হুজুর যাতে না দেখে ঘাড় নামাই নিলাম। তো আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই ঝড় থামে না। আমি যদি মনে করি তুফান আইতে আছে, তা আমি বললাম যে তুফান আসুক না, আমি চোখ বন্ধ রাখ, আইয়ে না তুফান আইয়ে না, কারণ আমি তো দেখি না। তো এইটারই কথা, কথা বলেন না কেন? মানে চোখ বন্ধ করলে তুফান বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয়ে যাবে না, হবে। কাজেই তুমি মাথা নোয়ায় ফেললেই অধপতন থামে না, বরং বদলানোর মধ্যেই সফল, ছেড়ে দেওয়ার মধ্যেই কামিয়াবি। চলেন যে আয়াত বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন মহিলা কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পর তাদের নিজস্ব কোনো মতামত পেশ করা। বিশ্বাস করেন এটা কোরআনের আয়াত, সাফ কথা। আল্লাহ এবং রাসূল, ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রাসূল যখন কোনো বিষয়ের ফয়সালা দেয়, তার বিপরীতে কোনো মুমিন যদি ঈমানদার হয়, মুসলমান হয়, তাহলে পুরুষ কিংবা নারী কারো জন্য অনুমতি নাই আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের কোনো মতামত, নিজস্ব কোনো ইখতিয়ার, পরামর্শ সেখানে পেশ করবে। আল্লাহ বলছেন এটা অনুমতি নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই আয়াত, এদিকে তাকান সবাই, ও ভাই উঠছে দিকে সবাই তাকাবেন। ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলা বলেন, এরপরে শব্দটা শুনেন, আল্লাহ বলেন তাহলে শোনো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট পথভ্রষ্ট, গোমরাহ। দালালাম মুবিনা, স্পষ্ট পথভ্রষ্ট। কি সাংঘাতিক কথা! আল্লাহ তাআলা বলছে, তুমি সরাসরি আমার রাসূলের কোনো ফয়সালার উপরে নিজস্ব কোনো খেয়াল খুশি পেশ করলা, তুমি গোমরাহ, পথ হারা, পথভ্রষ্ট। এরপরে আয়াত শুনুন, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এটা আরো সাংঘাতিক আয়াত। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ বলেন, বন্ধু আপনার রবের কসম। নবীজির রব কে? আমাদের যিনি, তিনি। তো আপনার রবের কসম মানে আল্লাহ নিজের কসম করে বলে, আপনার রবের কসম মানে তো আল্লাহ নিজের কসম করছে না। আল্লাহ বলেন, বন্ধু আমি আমার নিজের কসম করে বলতেছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনি কোনো ফয়সালা দেওয়ার পরে
আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত যদি কেউ মতামত পেশ করে, আল্লাহ তাআলা বলেন, কসম করে বললাম সে ঈমানদার থাকবে না। কি সাংঘাতিক কথা। আচ্ছা, এরপর আল্লাহ আবার বলতেছে, কোনো মতামত দিল না মুখে, কিন্তু ভিতরে ভিতরে অসন্তুষ্ট। পূর্বে কইছেন আর কি, ডরে বয়ে, আচ্ছা যাক, আপনারা হুজুররা যেহেতু কইতেন আছেন নবী কইছে, না ফাইতে অন্ত মানতে হইব আপনার ক্ষমতা, বা একটা কিছু কইলেন অনামনের বল, বা একটা কিছু বলে আপনি হয়তো এমনি বললেন আর কি, কিন্তু দিলে দিলে আপনি কি না নবীজির ফয়সালার উপরে, সুন্নাতের উপরে, নবীজির তরিকার উপরে সন্তুষ্ট না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা। বন্ধু, আপনি ফয়সালা দেওয়ার পরে যদি তারা তাদের অন্তরের মধ্যেও কোনো অপছন্দ, নারাজি যদি তারা অন্তরের মধ্যেও লালন করে, তাইলেও বললাম তারা ঈমানদার থাকবেন। তাহলে কি করতে হবে? আল্লাহ নিজে বলেন, ওয়াসাল্লিমু তাসলিমা, বরং আপনার ফয়সালা দিল দিয়া, জবান দিয়া, সারা দেহ দিয়ে আপনার সিদ্ধান্ত, আপনার ফয়সালাকে পরিপূর্ণভাবে ওয়াসাল্লিমু তাসলিমা, সমর্পণ, আত্মসমর্পণ করতে হবে, পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। কোনো সে নাই, কোনো কথা নেই, কোনো শব্দ নেই, আমার জন্য, আপনাদের জন্য। তাইলে কোনো কথা নাই। এই আয়াতগুলো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সবচেয়ে সুন্দর আদর্শ। শুধু আদর্শ না, বরং সবচেয়ে সুন্দর। তিনি আমার বন্ধু, আমার রাসূল, শারীরিকভাবেও সবচেয়ে সুন্দর, আর্থিকভাবেও সবচেয়ে সুন্দর, চাল চলন, উঠা বসা, হাসি কান্না, সর্ববিষয়ে তিনি সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু সুন্দর। আচ্ছা বলে তো এটা কি গাছ জোরের কথা? না রে ভাইয়া, বুঝতে শিখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু সুন্দর, এই কথা বন্ধু, শত্রু, আপনজন, দুশ্মন সবাই এই 1450 বছরের ভিতরে আপনজনরাও পরীক্ষা করছে, দুশ্মনেও পরীক্ষা করছে। এই পৃথিবীতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব তিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত বেঈমানরা, যে ধর্মের অনুসারী হোক কিংবা ধর্ম না মানুক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এরা বাদে যদি নাস্তিক হয়, মুরতাদও হয়, এই শত্রুরাও নবীজিকে পরীক্ষা করছে, ওনার জীবন। আর আপনজন বন্ধুরা মানে নবীর ইমানদার উম্মত, ওলামা, সাহাবা, তাবিঈন, মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, এরাও তো বারবার নবীজির জীবনী আলোচনা করছে। তাহলে তিনি বন্ধু, শত্রু, আপনজন, দুশ্মন সবার কাছে সমান জনপ্রিয়, সবার কাছে তিনি শ্রেষ্ঠ, সবার কাছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, শারীরিকভাবেও সুন্দর, আর্থিক দিলের ভিতর দিকে আর্থিক চরিত্র, উত্তম আখলাক, এদিক থেকেও তিনি শ্রেষ্ঠ। আর নড়া চড়া, উঠা বসা, এদিক থেকেও শ্রেষ্ঠ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা লাল চাদর, পুরাটা লাল না, চাদরটার মধ্যে লাল লাল পার আছে আর কি, ডোরা কাটা। তো অন্য রং আর লাল রং মিশ্রিত একটা চাদর গায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুলওয়ালা বসে আছেন। হযরত বারা ইবনে আযিব একজন সাহাবী, উনি বলেন আমি অনেকক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। তাকাইয়া আমি বললাম, মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। বাবরি চুলওয়ালা আর লাল পার বিশিষ্ট চাদর পরিহিত আমার রসুলের চাইতে অধিক সুন্দর আমি আর পৃথিবীতে কাউকে দেখিনি। এত সুন্দর, এত সুন্দর। হযরত উম্মে সুলাইম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, নবীজির যে খাদেম ছিল আনাস, নাম শুনছেন না আপনারা? 10 বছর নবীজির খেদমত করছে ছোট্ট বয়স থেকে এই সাহাবী। ওনার আম্মা উম্মে সুলাইম, উনিও সাহাবী ছিলেন। তো নবীজি একদিন ওনার বাড়িতে গেছে রাত্রিবেলা, মাগরিবের পরে বা এশার পরে। আকাশে পূর্ণিমার চাঁদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন। তো হযরত উম্মে সুলাইম একবার আকাশের পূর্ণিমার চাঁদ আর একবার নবীজির চেহারা মোবারক উভয়টা দেখতেছিলেন। নবীজি বললেন, উম্মে সুলাইম কি দেখতেছ? তো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মোবারক বেশি সুন্দর? ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইলাইয়া মিনাল কামার। আল্লাহর কসম, আমি নিশ্চিত আপনি আমার কাছে পূর্ণিমার ওই চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর। এইভাবে তো কত বর্ণনা বলা, কত বলা যায়। আর ভিতরের গুণ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে ওয়াদা কসম করে বলছে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি কসম করে বলতেছি, আপনাকেই আমি সমস্ত চরিত্রের, সর্বশ্রেষ্ঠ চরিত্রের প্রতীক হিসাবে আপনাকেই আমি বানিয়েছি। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্র, খুলুকে আযীম। আরবি ভাষায় আযীম সবচেয়ে বড় বুঝায়। হ্যাঁ, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت رب العرش العظيم। এটা আরশ আযীম, কোরআনে আযীম। আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করছে সুবহান রাব্বিয়াল আযীম, কোরআনের জন্য ব্যবহার করছে কোরআনুন আযীম, আরশের জন্য ব্যবহার করছে আরশে আযীম। আর বলছে, বন্ধু, আপনার আখলাক খুলুকে আযীম, আপনিও আযীম। আপনার ভিতরটা, আপনার আখলাক অতুলহীন, কুল কিনারাহীন সাগর মহাসাগরের মতো। সাগর মহাসাগর। আপনি ভাবেন, আজকে 1450 বছর ধরে সাহাবি, তাবি, তবে তাবি, আইম্মা, উলামা, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওয়াইজিন, আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, কত লক্ষ কোটি আল্লাহর প্রিয় বান্দারা এই নবীজির হাদিস, নবীজির বর্ণনা, নবীজির সিফাত, নবীজির সিরাত, নবীজির জিন্দেগি বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে। কিন্তু কোন কনফারেন্সে, কোন সেমিনারে, কোন মাহফিলে, কোন বক্তায়, কোন লেখক, কোন কবি আজ পর্যন্ত বলে নাই যে মুহাম্মদের আলোচনা এখানে শেষ হল। আমাদের কাছে আর বলার মতো কোনো তথ্য নাই। এমন আসছে কোথাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদ আজ খুদা বুজুর্গ তুই
কিসসায়ে মুখতাসার। কবি বলছেন, নবী আপনার বর্ণনা দিতে দিতে তো দেওয়াই যাবে, তবে শেষ কথা হইল আল্লাহর পরে কুল কায়নাতের উপরে আপনারই মর্যাদা, আপনারই অংশ, বাদাস খুদা। আপনি শ্রেষ্ঠ, আপনি সম্মানিত। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক দেহ এটাও সুন্দর, ভেতরের আখলাক এটাও শ্রেষ্ঠ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, উচ্চারণ, চলাফেরা সব জায়গায়, ঘরে, স্ত্রী, ছেলে মেয়ে, সাহাবীদের সাথে, রাতে, একাকী, দিনে, প্রকাশ্যে, বাজারে, রাষ্ট্র পরিচালনায়, সর্বকিছুতেই কোনো খুঁত নেই। কারো কাছে কোনো ত্রুটি প্রমাণিত করার সুযোগ হয় না। সুযোগ হয় দুই একটা নাস্তিক মুরতাদ মাঝে মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রুপ করে, এই অপদার্থগুলো, এই হাইওয়ানগুলো মূলত মুসলমানদেরকে উত্তেজিত করে এতটুকুই। এরা জানে একটা বিদ্রুপের পিছনেও তাদের কোনো যুক্তিসঙ্গত কথা নাই, এমনি কও আর কি, এমনি বলে আর কি, মুসলমানদেরকে একটু চেতাইলো আর কি, কিন্তু যুক্তিসঙ্গত কোনো ত্রুটি নাউজুবিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ করতে কেউ পারেও নাই, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত পারবেও না। আমার ভাই, আমার বাবা, আমার জওয়ান বন্ধু, এবার সবাই মিলে ভাবেন, এতটা শ্রেষ্ঠতম নবী, এত প্রিয় নবী, এতটা পরিচ্ছন্ন নবী, এত পবিত্র নবী, এতটা দৃষ্টান্তহীন উপমাহীন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা তাকে কি কদর করব? আমরা তাকে কি কদর করব? যুবক ভাই, তুমি বলো, গত 10 বছরে প্রতি 1 মাস 1.5 মাসে 2 মাসের ব্যবধানে তো তুমি চুল কাটো। তুমি তো মুসলমান, একবারও কি মনে পড়লো না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখতেন? কেন মনে পড়লো না? এত জামা, এত পোশাক পাল্টাইলা ভাই, একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন, সাহাবায়ে কেরাম কি পড়তেন? কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ বলেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকিদের পোশাক সেটাই উত্তম। তাহলে কেন মনে পড়লো না? এই অব্যাহত বিরোধিতা, লাগাতার 10 বছরের বিরোধিতা, 20 বছর ধরে বিরোধিতা, 60 বছর বয়স্ক চাচা এখনো বিড়ি সিগারেট খায়, একবারও মনে পড়লো না এই দুর্গন্ধওয়ালা চেহার মুখ নবী পছন্দ করতেন না? একবারও মনে পড়লো না? বেপর্দা নারী একবারও ভাবলো না নবীজি উম্মতকে পর্দায় থাকতে বলছে? তাহলে এত অব্যাহত লাগাতার 20 বছর, 10 বছর টানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলেন, কখনোই মেসওয়াক করতে মনে পড়লো না, কখনোই দস্তরখান বিছাইতে মনে পড়লো না, কখনোই বাম পাও দিয়া ঢুকতে ডান পাও দিয়া বের হইতে বাথরুমে মনেও পড়ে না, ঢুকার দোয়াটাও পারেন না, বের হওয়ার পরে দোয়াটাও পারেন না, খাইতে নবীর সুন্নাত কি, ঘুমাইতে নবীর সুন্নাত কি, 20 বছর ধরে লাগাতার কোনোদিন মনে পড়ে না। হায় মুসলমান, সেই নবীর সামনে হাসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে যাবেন? এই বেশরম, কেমনে যাইবা? হ্যাঁ, আরে বেহায়া, কেমনে যাইবা? হ্যাঁ, কারে খুশি করবার জন্য গত 20টা বছর ধরে দাড়ি কাটতেছেন? কি ব্যাপার? হ্যাঁ, কি বুঝাইতে চাচ্ছেন আপনি? পৃথিবীর কোন গবেষণায় কোন দার্শনিক, কোন পণ্ডিত, কোন গবেষক, কোন বুদ্ধিজীবী, কোন বিজ্ঞানী, কোন সমাজবিদ
কোনো গবেষণায়, কোনো কাফেরের, বেঈমানের, মুশরিকের কারো গবেষণায় এই পর্যন্ত দাড়িবিহীন চেহারা সুন্দর, স্মার্ট বা এটার উপকারিতা আছে শেভ করা চেহারার মধ্যে, এমন কোন তথ্য পৃথিবীর কারো কাছে আছে? থাকলে আপনি আমার এখন দেখান। কেন? তাহলে আমরা কেন, কি কারণে, কোন যুক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করব? ইনসাফের কথা বলেন। আপনারা শুধু বেইজ্জতি করা মাকসাদ না, বিবেক জাগানো মাকসাদ। আমি শক্ত বলার উদ্দেশ্য এটাই, দিল যেন জাগে। শেষ পর্যন্ত তো আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। যে যত চালাকি করেন, মাতবরি করেন, অহংকারী করেন, শেষ পর্যন্ত তো বাপ কবরে চলেই যাবে। দেখতে দেখতে হায়াত ফুরাইই যাবে ভাইয়া, পৃথিবী থাইকেই যায়। আপনার জন্য পৃথিবী একদিনও, আপনি যেদিন মরবেন সেদিন সিএনজি বন্ধ হবে না, বাস বন্ধ হবে না, দোকানপাট বন্ধ হবে। আপনারে কবর দিবে দুপুরে, বিকালে। আপনার ছেলে মেয়ে স্ত্রীরাও রাত্রে 8টা 9টার পরে সুন্দর হেরা পাশের বাড়ির থেকে ভাত রাইন্দা আনছে, এরা আরামসে খায়। এই চেয়ারম্যান আর কি স্বার্থপর মানুষ। তুই না বেটা কানলি দুপুরে, তুই দেখ কানতে কানতে চিত্তিয়ে গেলি, অন ভাত খাস কেমনি? দুনিয়া থামে না, দুনিয়া আমার জন্য না, আপনার জন্য। আপনি ভাবতে শিখেন, ভাবতে শিখেন। কারো জন্য পৃথিবী থেমে থাকে না। আমি এই জন্য বলছি, আপনারা আপনাদের প্রত্যেকের জীবনে, বাবা, যুবক ভাই, তোমাদেরকেও বলি ভাই, আজকে রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে এই বয়ান, এই জন্য বললাম